হবা। আমার নবীজি হাসরের ময়দানে যেখানে থাকবে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ছায়া আছে না নাই? আর জোরে করেন, নবীজির মাথায় রহমতের ছাতা আছে না নাই? নবীজি যেখানে আছে, আমার নবী কই দুনিয়া যদি সময় পাও দুরূদের আমল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যেখানে আমার আল্লাহ ফেরেশতা কুল নিয়া নবীর উপরে দরুদ পড়িতেছে, পড়িবে। কথা বলেন কিয়ামত পর্যন্ত, ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। আমার আল্লাহরা যদি প্রশ্ন করেন, আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, আমরা নামাজ কায়েম করি, নামাজ পড়ি। আপনি যাকাতের ব্যাপারে আদেশ করছেন, আমরা যাকাত দেই। হজ করার ব্যাপারে যাদের তৌফিক আছে আপনি আদেশ করছেন, হজকারীরা হজ করলো। ও আল্লাহ, জিকিরের ব্যাপারে আপনি আদেশ করেছেন, জিকির আমরা করি, কিন্তু আপনি তো জিকির করেন না। আপনি তো নামাজের আদেশ করছেন, নামাজ আল্লাহ পড়ে না। যাকাতের আদেশ আল্লাহ করছে, যাকাত আল্লাহ দেয় না। আমার ভাইরা, আমার আল্লাহরে যদি বলেন আল্লাহ আপনি কি করেন, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং ফেরেশতা কুলদেরকে নিয়ে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদের আমল করি। চিৎকার মেরে কন্যা মারহাবা। যেখানে আল্লাহ স্বয়ং ফেরেশতা কুল নিয়ে নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমি আপনি এই দরুদ পড়তে চাই কি চাই না? একদল বেজাল বাইর হইছে, নবীর নাম শুনলে চুলকানি শুরু হয়। নবীজির আমার ভাইরা সল্লু তাসলিম, যেখানে আমার ভাইরা তাসলিমের শাব্দিক অর্থ হইল উত্তম রূপে নবীজিরে সালাম দেওয়া। নবীজিরে কি দেওয়া? আদর কি রূপে? উত্তম রূপে সালাম দেওয়া। এখন পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন না, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি বেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের, মারহাবা, কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার। আরে এই মোতালেব ভাই যে কোনো জায়গায় মাহফিল হইলে দৌড়ে যাইতো। আজকে মোতালেব ভাইয়ের উঠানটা দিয়ে গেলাম, বাড়ির জায়গায় বাড়ি আছে, বাড়ির মালিক আজকে বাড়িতে নাই। কথা ঠিক না? ঠিক। আমি আপনি আজকে আছি, আগামী দিনের সময় কবরে চলে যাইতে পারি। বাবা কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, ও হয় এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি বাবা মারহাবা? আর একটু গলা ছেড়ে বলেন না আলহামদুলিল্লাহ? এ বাবা, খোদার কসম করে বলি, যেই মজলিসের মধ্যে আমার আল্লাহ পাকের এমনকি নবী পাকের আলোচনা হয়, শান গাওয়া হয়, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারো, যেই মজলিসে আমার আল্লাহ পাকের নামের বাবারা বন্ধুরা জিকির করা হয়, নবীর শান গাওয়া হয়, ওই বাবারা বন্ধুরা শান আমার আপনার আমলের মধ্যে সওয়াবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেন। শুধু তাই না, আউলিয়া কেরামেরও যদি আলোচনা হয়, গুনাহ মাফির আমার আপনার কাফারা হিসাবে আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আজকে যারা এখানে কদম বাড়াইছেন, এই
কদমে কদমে গুনাহ মাফ করতেছেন আমার আল্লাহ। যারা বসে বসে আলোচনা শুনতেছেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। বাবা, গুনাহ করেন নাই, এই জীবনে অন্যায় করেন নাই, অপরাধ করি নাই, বুকে হাত রেখে কেউ বলতে পারবো না আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আমার আপনার জীবনে অন্যায় আছে না নাই? আমার ভাইরা, যেই মজলিসে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে যতক্ষণ আমি আপনি থাকব, আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন, বাবা চুপচাপ খামোশ, এদিক সেদিক তাকানো যাবে না। যতক্ষণ থাকবো অন্তরে কান এবং দেন দিয়া দুই চার কথা মনোযোগ দিয়া যদি শ্রবণ করতে পারেন, আমার আল্লাহ পাকের ওয়াদা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, আমার আপনার ওই শোনার কারণে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বৃষ্টির সে ভারী এই মুহূর্তে অবতীর্ণ হয়। গুনাহগুলো মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমল নামা আল্লাহ ইসগা বাড়ি কইরা দিবেন। আল্লাহর সেই সক্ষমতা, আল্লাহর ক্ষমতা বাবা আছে না নাই? আরো জোরে বলেন, আমার আল্লাহ গুনাহগুলো মাফ কইরা এই জায়গায় রহমতের দ্বারা পরিবর্তন করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যার মনে করেন আছে এই আকীদা, যার অন্তরে একটু ডান হাত সোজা করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে, হক্কানি ফির বুজুর্গ যেখানে, চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইরা, এই জন্য বেশি বেশি করে আমি আপনি সময়কে কাজের মধ্যে লাগাইবার চেষ্টা করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি মান আশরা। এই যে মজলিসে যারা একবার নবী পাকের শানে দুরূদ শরীফের আমল করতে পেরেছেন, 10টা রহমত আল্লাহ আমাদের আমল নামা আল্লাহ দান করতেছেন। 10টা গুনাহ আল্লাহ মাফ কইরা জান্নাতের ভিতরে 10টা মর্তবা বুলন্দ আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। এখন যারা চা দোকানে বৈশা খোঁজ গল্প করে, যারা রাস্তার ধারে হায়রে মোবাইলের অপশন নিয়ে টিফাটিভি করে ফেসবুকের মধ্যে, আমার ভাইরা যারা ইউটিউবের মধ্যে টিফাটিভির মধ্যে ব্যস্ত আছে, এরা কি লাভের মধ্যে না লাভ থেকে বঞ্চিত আছে? আহারে, যেইভাবে টিভি আমার ভাইরা ফেসবুকের মধ্যে আমাকে যুব সমাজরা করে, এরা যদি এমন আল্লাহর কোরআনের পৃষ্ঠা এইভাবে হাতের অঙ্গুল দিয়া খালি টিপ্পা টিপ্পা দেখা আমার ভাইরা আমল করত, এই যুবকরা আমার ভাইরা বাইজিদ বোস্তামির মতন আল্লাহর অলি হইয়া যাইতো। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। যুব সমাজেরা বাবা, তোমার মতন একজন যুবক হজ্জে বাইতুল্লাহ করার জন্য গিয়েছে বাবা, আল্লাহর একজন ওলি। আমার বাবারা, বন্ধুরা, সেই যুবকটা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গিয়া আমার নবীর উপরে খালি দুরূদের আমল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে যে দুরূদ পারেন সময় পাইলে বেশি বেশি করে নবীর উপরে দুরূদের আমল করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত। হায় হায়, 4 ইমামের মত। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত। হায় হায়, 4 ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর। চিৎকার মেরে বলেন না বাবা মারহাবা। আরেকটু জোরে করুন আলহামদুলিল্লাহ।
এখন কিছু লোকজন হইছেন খেলোয়াড়ের সামনে দর্শক থাকলে খেলোয়াড়ের খেলতে মজা, মাছের মায়ের পড়লে ফোসমিয়া মাঘ মায়া শীত হোক না কেন তখন আর শীত গায়ে লাগে না, মাছের মায়ের পড়ছে কথা কোন ঠিক না ভাই? তদ্রুপ আমার ভাইরা যারা আমরা ওয়াজিন, বক্তার সামনে শ্রোতা না থাকলে মাথা না থাকলে কথা আসে না। এখন কিন্তু যথেষ্ট লোক সমাগম আপনাদের হয়েছে, মনটা ভরে গেছে। আমার মন বলে আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু এই জায়গার মধ্যে আমার আল্লাহ নসিব করছে। এই মাহফিল আমার ভাই আব্দুল মুন্নাফ, আপনাদের সন্তান, বিশেষ করে দুলাল মেম্বার, আমার বাবারা বন্ধুরা, ফতেরকান্দি উত্তরপাড়া মরহুম তারা মিয়া মেম্বার সাহেবের বাড়িতে আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়ার খালি দুরুদ পড়ো। বের হবার সময় দোয়া আছে, দোয়া না করে খালি দুরুদ পড়ো। বাদ সামনে আসলে দোয়া না করে খালি দুরুদ পড়ো। এত কেন বেশি দরুদ তুমি আমল করে একটু বলবানি? হুজুর গো, গত বছর আমার বাবারে নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি তোয়াফ করছিলাম, মদিনায় নবীর রওজা তার জিয়ারত করেছি। হজ শেষ কইরা কাফেলা নিয়া আমরা যখন ফিরতি পড়বে, প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হইয়া পড়ে। আমার বাবা এমনই ভারী অসুস্থ, সামনে আর আগাইবার মতন সক্ষমতা নাই। বাবা কয় সন্তান রে বাবা রে, আমার মন বলে আমি মনে হয় আর সামনে আগাইতে পারবো না, দয়া করে যারা কাফেলা আছে তাদেরকে চলে যেতে বলো। সবাই চলে গেলেন। সন্তান তার বাবার নিয়ে বড় বিপাকে পড়ছে মরুভূমির প্রান্তরে, যেদিকে চায় বাড়ি নাই ঘর নাই, কোনো জনমানবহীন। একবারে আমার বাবারা বন্ধুরা মরুভূমির প্রান্তরে হঠাৎ করে এই সন্তান বাবার গো বাবা, তোমার অবস্থা তো বেশি ভালো নয়, আজকের দিনটা একটু দেখ। প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন মনে করছে জ্বর কইমা আসবো, তাপমাত্রা আরো বেড়ে গেছে। তৃতীয় দিনের সময় আর এই যুবকের বাবা বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোনো দিকে বাড়ি নাই ঘর নাই, জনমানবহীন। কে গোসল দিবে, কে কাফনের কাফন আনবে, কে আমার বাইরা দাফন করবে? লোকজনের তো দরকার আছে, একটু জানাজা পড়াইতে হইলে। একবার ডাইনে যায় বাড়ি হয় না, বামে যায় বাড়ি নাই, পিছনে যায় বাড়ি ঘর মানুষ নাই। আমার বাইরা দিন গিয়া রাত যখন হয়ে যায়, বাবার লাশটা কাপড় দিয়া ঢাইকা রাখছে মরুভূমির প্রান্তরে। বাবা মনটার একটু নরম করেন। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি আপনার অন্তরে শান্তি লাগে, আপনি কিন্তু ঈমানদার। নবীর প্রেমের আমার বাবারা বন্ধুরা আলোচনার দ্বারা যদি খারাপ অন্তরে লাগে, নামে মুসলমান, হাকিকতে আমি আপনি মুনাফেক। মুনাফেকদের জিন্দিগি বন্দিগি আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই, ঠিক না ভাই? ঠিক। এই যুবক বাবার নিয়ে কিং কর্তব্য বিমের হইয়া পড়ল, মুখটা ঢাইকা রাখছে। হঠাৎ কইরা কিছুক্ষণ পরে আবার মুখের দিকে তাকাইয়া দেখে বাবার যেই মানবীয় সুরতরা, চেহারার মধ্যে যে একটা আমার ভাইরা মানবীয় সুরত, মৃত্যুর পরে বাবার সেই সুরত নাই। আমার বাবার বন্ধুরা, এর চেহারার মধ্যে অন্য জানোয়ারের মতন, পশুর মতন চেহারা দেখা যায়, মানুষের চেহারা তার মাঝে দেখা যায় না। মাত্র হজ করে আসছে, প্রতিমধ্যে বাবা মারা গেল। এই কোন আমার বাবার চেহারা কানতেছে, আল্লাহ আমার বাবা কত সুন্দর সুশ্রী, এমন চেহারাওয়ালা, আজকের চেহারার মধ্যে এমন বিভৎস এমন কেন হলো? হঠাৎ করে বাবার শোকে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমায়া গেছে। আর বলে আল্লাহ এমন জায়গা আমার বাবা মারা গেছে, কে আমার বাবারে গোসল দিব, কে আমার বাবারে কাফনের কাফন আইনা দিব, কে আমার বাবার আজগা জানাজার মধ্যে এমন বিশেষ কইরা আজগা শরিক হবে? আমি তো কাউকে দেখি না আল্লাহ। এই বইলা ছেলেটা ঘুমায়া গেছে। ঘুমের করে হঠাৎ করে দেখতেছে একটা নূরের এমন আমার বাইরা আলো সামনের দিকে খালি আগে আসে, মুখমণ্ডলটা ঢাইকা রাখছে। হঠাৎ কইরা এই যুবকের বাবা তার গায়ের মধ্যে কাপড় দিয়া ঢাইকা রাখছে, কাপড়টা সরাইয়া, হায় হায়, উনি ওনার শাহাদাত আমার বাইরা আঙ্গুল মোবারকটা এইভাবে মৃত
মুরব্বীর মুখের দিকে আমার বের একটু আলোক করলো, হঠাৎ করে দেখতে পায় যে বাবার চেহারার মধ্যে মানবীয় সুরত ছিল না, বিভৎস। এখন দেখতে পায় চেহারাটা এমন নূরে নূর দ্বারা আলোকিত হইয়া জলমল জলমল করে। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। হঠাৎ করে চেহারা তো সুন্দর হয়ে গেল, একটু আগে চেহারা বড় বিভৎস, বড় ভয় ছিল। এমনি দেখতে পায় যে লোকটা সাদাত আঙ্গুল মোবারক দিয়া আলোক করলো, ডাক দিয়া আপনি কে, আপনার পরিচয় কি, দয়া করে একটু পরিচয়টা ব্যক্ত করে যান। আমার ভাইরা সামনের দিকে যুবকের কাছে আগে আসলো। নবীজির মুখের আমার ভাইরা রুমাল মোবারকটা সরাইয়া কয়, এরে যুবক, আমি দুনিয়ার কেউ না, আমি হইলাম আল্লাহর হাবিব। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মদিনা যেতে মনটা চায় কি চায় না? ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন দূরে? ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় পাগলদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন দূরে? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, আশেকদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় পাগলদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন? সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলদেরকে রাখছো কেন দূরে? লা ইলাহা মারহাবা, কালিমা লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। বলেন কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বোঝেও কেন বুঝু না? বলেন বুঝেও ইমান শাহে মাদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক বলতেছেন, হুজুর আমার বাবারা, বন্ধুরা, যে এমন এমন ঘটনা, আমার বাবা মৃত্যুর সাথে সাথে মুখটা এমন কুৎসিত কালো হয়ে গেছে, মানবীয় কোনো সুরত ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে আমার দয়াল রাসূল ঘুমের ঘরে দেখতে পাইলাম আমার বাবার এই মৃত চেহারার মধ্যে হাত বুলাইতে দেরি চেহারা পূর্ণিমার চেয়ে আরো আলোকিত হয়ে গেছে। আর আল্লাহু আকবার। নবীরে বললাম, আপনি একটু দয়া করে আমার পরিচয় দিয়ে যান। নবীজি বলল, এরে যুবক, এটা হলো আমার আশেক, আমি হইলাম আখিরি নবী। বলল, আমি এই জন্য এসেছি, তোমার বাবার জীবনে যদি অন্য কোনো নেক আমল নাই, তুমি হয়তো জানো না, আমার সাথে আমার এই আশেকের গোপনীয় কিছু আমল ছিল। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা ডেইলি ডেইলি 300 বার আমি নবীর উপরে দরুদের আমল করত। ডেইলি কতবার? 300 বার আমি নবীর উপরে তোমার বাবা দরুদের আমল করত রে আল্লাহর বান্দা। কিন্তু গাইজগাঁও আমার রোজার মধ্যে তোমার বাবার পক্ষ থেকে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি তুবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম।
জমিনের মধ্যে একদল বিচরণকারী ফেরেশতারা আছে, কে কোথায় নবীর দুরূদের আমল করেন। ফেরেশতারা দুরূদের হাদিয়া সোনার মদিনায় আমার নবীর রওজা আথারের মধ্যে পৌঁছায়া থাকেন। শুধু ফেরেশতারা নিয়ে থাকে না, আমার আপনার আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার মদিনাওয়ালা মদিনার থেকে আমাদের আওয়াজ শুনতে পায়, আমাদেরকে দেখতে পায় কি পায় না? আরো জোরে বলেন, দেখতে পায় কি পায় না? শুধু আমাদের দেখতে পায় না, কার সন্তান, দাদার নাম কি, কোন বাড়ির কোন বংশের, সেইটা আমার নবী জানে। জানায় কে? আরো জোরে বলেন, জানায় কে? ওইদিকে গেলাম না, হঠাৎ করে বলল তোমার বাবা ডেইলি 300 বার করে দুরূদের আমল করত। আজকে ফেরেশতারা খালি হাতে আমার কাছে রওজার কাছে গেলে প্রশ্ন করলাম, তোমরা যে আজকে খালি হাতে আসছো, আমার ওই আশেকের খবর কি? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মান নবী গো, এই আপনার আশেক আজকে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট কইরা যাত্রা পথে বাড়িতে ফিরবার পথে লোকটা মারা গেছে। আজকে তো আর আমল করার, দুরূদের আমল করার আর সময় নাই, এই জন্য আমরা খালি হাতে ফিরছি। আমার নবীজি কয়, যেই লোকটা আমারে ভুলে নাই, আমি দরুদি নবী, কেমনে আমার এমন উম্মতরা আজকে ভুলে যায়? আর দেরি করে নাই, মরুভূমির প্রান্তরে যেই যুবক বাবার নিয়ে বড় চিন্তিত, আমার দয়ার নবী ওই লোকটার শিহরের পাশে আইসা এই লোকটার চেহারার মধ্যে হাত বাড়াইয়া দিলে আমার আল্লাহ তার চেহারার মধ্যে নূরের আলো দিয়ে দিলেন। শুধু তাই না, যুবকরা কয়, যুবক হতাশার কোনো কারণ নাই, কে তোমার বাবারে গোসল দিবে? তুমি চিন্তা করো না, গোসল দেওয়ার লোক আল্লাহ পাঠাইতেছে। তোমার বাবার জানাজার মধ্যে কত যে লোক সমাগম হবে তা তুমি টের করতে পারবা না। সকালবেলায় এই যুবকটা সারা রাত শুকরিয়া তান আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্না করে আমার দয়ার নবীর দিদার হয়ে গেছে। একটু জোরে জোরে বলবেন নে বাবা মারহাবা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেতায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেতায় শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানি শান্তি না পেলাম। হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা। মদিনা যেতে মনটা চায় কি চায় না? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। আমার দয়ার নবী বলল, বাবা হে আল্লাহর গোলাম, তোমার বাবার চিন্তা তোমার করা লাগবে না। কত লোকজন কত দিক থেকে আসবে। সকালবেলায় ফজরের নামাজ পড়তেছে এই যুবক, এমনি খালি নামাজরত অবস্থায় শুনতেছে চতুর্দিকে মানুষের খালি আওয়াজ আর আওয়াজ। হঠাৎ করে সালাম শেষ করি লোকজনদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা কে কোত্থেকে এসেছেন? বলল, আমাদেরকে হায়রে ঘোষকদার ঘোষণা দিয়া জানাইছে, তোমরা কি কোন জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হতে চাও কি চাও না? যদি জান্নাতি ব্যক্তির জানাজায় তোমরা শরীক হয়ে যাও, তোমাদের অতীতের গুনাহ মাফ কইরা তোমাদের নাম আল্লাহর জান্নাতের দপ্তরে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। এই ঘোষণা যখন ঘোষকদার দিল, আমাদের আর ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে না, বাড়ির মধ্যে থাকতে ইচ্ছা করে না। চতুর্দিক থেকে লোকে লোকারণ্য হয়ে গেল। আমার ভাইরা গোসলের ব্যবস্থা হয়ে গেছে, কাপনে কাপড় নিয়ে আসছে তাদের মাধ্যমে, এইভাবে কাপনে কাপড় পরাইয়া, এ বাবা বলেন তো এই দুরূদের আমল করলে আমার নবী খুশি না বেজার? আরো ধরে বলেন, নবী খুশি না বেজার? আমনে ছাতার তলে যদি বৃষ্টি শুরু হয়,
তাইলে ছাতার তলে থাকলে কিন্তু আপনার শরীরে বৃষ্টি পড়বে না, মাথাটা সেফ থাকবে। কথা কোন ঠিক না ভাই ঠিক? এর তলে আরেকজন গিয়া যদি মাথা এইভাবে বাড়াইয়া দেয়, তার মাথাও বৃষ্টির পানির থেকে সেফ থাকবে। আমার নবী কয়, যারা আমার উপরে বেশি বেশি করে দুরূদের আমল করবা, হাসরের ময়দানে তোমরা আমার সাথী হবা। আমার নবীজি হাসরের ময়দানে যেখানে থাকবে, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ছায়া আছে না নাই? আর জোরে করেন, নবীজির মাথায় রহমতের ছাতা আছে না নাই? নবীজি যেখানে আছে, আমার নবী কই, দুনিয়া যদি সময় পাও দুরূদের আমল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যেখানে আমার আল্লাহ ফেরেশতা কুল নিয়া নবীর উপরে দরুদ পড়িতেছে, পড়িবে। কথা বলেন, কিয়ামত পর্যন্ত, ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। আমার আল্লাহরা যদি প্রশ্ন করেন, আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, আমরা নামাজ কায়েম করি, নামাজ পড়ি। আপনি যাকাতের ব্যাপারে আদেশ করছেন, আমরা যাকাত দেই। হজ করার ব্যাপারে যাদের তৌফিক আছে আপনি আদেশ করছেন, হজকারীরা হজ করলো। ও আল্লাহ, জিকিরের ব্যাপারে আপনি আদেশ করেছেন, জিকির আমরা করি, কিন্তু আপনি তো জিকির করেন না। আপনি তো নামাজের আদেশ করছেন, নামাজ আল্লাহ পড়ে না। যাকাতের আদেশ আল্লাহ করছে, যাকাত আল্লাহ দেয় না। আমার ভাইরা, আমার আল্লাহরে যদি বলেন আল্লাহ আপনি কি করেন, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং ফেরেশতা কুলদেরকে নিয়ে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদের আমল করি। চিৎকার মেরে কন্যা মারহাবা। যেখানে আল্লাহ স্বয়ং ফেরেশতা কুল নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি আপনি এই দুরূদ পড়তে চাই কি চাই না? একদল বেজাল বাইর হইছে, নবীর নাম শুনলে চুলকানি শুরু হয়। নবীজির আমার ভাইরা সল্লু তাসলিম, যেখানে আমার ভাইরা তাসলিমের শাব্দিক অর্থ হইল উত্তম রূপে নবীজিরে সালাম দেওয়া। নবীজিরে কি দেওয়া? আদর কি রূপে? উত্তম রূপে সালাম দেওয়া। এখন নবীজির শানে যদি সালামের ব্যাপারে কথা হয়, তখন কিন্তু মানজার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। অনেক দল আছে দাঁড়াইতে চায় না। এই কিসিমের লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বাবা, আমি বেশি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু গরমের রাত্রি আমার পরে যিনি প্রধান মেহমান, ওনারও তো সময় দেওয়া দরকার, আছে না নাই? বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালার আমার বাবারা বন্ধুরা উপরে দুরূদ শরীফের আমল করলে কি হয়? নবীজির মেহমানদারি করার জন্য আবু বকর সিদ্দিক বাজারে গেছেন। বাজারে থেকে একটা আমার ভাইরা মাছ খরিদ করে আনলেন। বিবির ডেকে বললেন, বিবি গো, কষ্ট হলে কেমন গো? বিবির ডাক দিয়া বললেন, বিবি এই বাজারের থেকে মাছটা আনছি, তুমি ভালো কইরা সুন্দর করে এটা কেটে আমার নবীর লাইগা তুমি এটা ভালো করে বাজা করো। নবীর আমি দাওয়াত দিয়েছি মেহমান হিসাবে। বিবি সুন্দর করে কাইটা লবণ দিলেন, হলুদ দিয়া করিয়া দিলেন, তৈল দিলেন, তৈল টকবক করে এখন মাছটা কেটে সুন্দর করে ছেড়ে দিবে। যখন ছেড়ে দিতে চায়, আগুন সঙ্গে সঙ্গে চুলার থেকে বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করে, চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে না। একবার না বারবার চেষ্টা করার পরে ব্যর্থ স্বামী আবু বকর সিদ্দিকরে ডাক দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলল, বিবি গো, তুমি বারবার আগুন জ্বালাও, বন্ধ হইয়া যায়, দেখি আমি পারিনি। আবু বকর সিদ্দিক স্বয়ং নিজে চুলার মধ্যে আগুন দিতে যায়, কিন্তু আগুন বন্ধ হইয়া যায়। ঘটনা বড় রহস্যজনক। নবীর দরবারে গেলেন, নবী গো, নবী গো, এমন এমন বিষয় আপনারা জানাইবার জন্য আমি আসছি। কেন? ও আমার বিবি এর আগে কত তরকারি ভাগ করলো, আগুন বন্ধ হয় না, কিন্তু যখন মাছটা বাজারের থেকে বিবিরে দিছি, বিবি ভালো করে কাইটা এটারও যখন আগুনের মধ্যে দিতে যে আগুন বন্ধ হয়ে যায়। আমিও চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেছি। আমার নবীকে আমি না যাই না, কিছু বলতে পারবো না, চলো আমার সাথে করে নিয়ে যাও। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে যখন নিয়ে আসছে, আমার নবীজি বলল, এখন তোমরা আগুন জ্বালাও। আগুন যখন জ্বালায়, মাছটা যখন দেয়, হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা, হঠাৎ কইরা এই মাছটা আমার নবী স্বয়ং নিজে যখন আগুন জ্বালাইতে গেছে, আবার দেখে নবী আগুন বন্ধ হইয়া যায়। আর যখন আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? জানার ক্ষমতা দিছে কে? আর যখন জানার ক্ষমতা দিছে কে?
আমার নবী ডেকে আবু বকর, ও আমার আবু বকর, এইটা দুনিয়ার আগুন নয়, এর জাহান্নামের আগুন ওই মাছের দেহের মধ্যে স্পর্শ করতে পারবে না। বলল কেন? কয় জানো না, এই জন্য মাছের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। একদল জাহাজের মধ্যে যাত্রী ছিল, ছেলেরা জাল খাওয়াইতে গেছে মাছ ধরার লাইগা। এইদের মধ্যে একজন ছিল আমার আশেক, আমার প্রেমে দুরুদের আমল করতেছিল। এই মাছ কিন্তু দুরুদের কথা, আমলের কথা, দুরুদ শরীফ শুইনা বড় মজা পাইছে। মাছ কিন্তু দুরুদ পড়ছে। আর জেলেদের এইভাবে বিশেষ করে জাহাজের পিছনে পিছনে দৌড়াইতেছিল। বড় মাছ দেখে তারা জাল ফালাইছে, এই মাছ তাদের জালে উঠছে, বাজারে আনছে। আর তুমি কিনে আনছো যেই মাছ আমি নবীর প্রেমে দুরুদের আমল করতে পারছে রে, এইটা দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনও তার স্পর্শ করবে না। ও বাবারা, এমন নবীর যদি আমি আপনি দুরুদের আমল করতে পারি, একটা মাছ যদি দুনিয়ার আগুন থেকে আমার বাইরে মুক্তি পায়, জাহান্নামের আগুন থেকে যদি আমার নবী বলতে পারে মুক্তি পাবে, তাইলে এই নবীর উম্মত হইয়া আমার নবীর দুরুদের আমল করলে জান্নাত আছে না নাই? আমরা কি দুরুদের আমল করতে চাই কি চাই না? আরো জোরে কোন রাজি আছি না নাই? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, কোন আমিন। এই জন্য আমার বাইরে এগুলো একটা পরিবেশের দরকার। এই পরিবেশ করতে হইলে মসজিদের প্রয়োজন আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? মসজিদের দরকার আছে না নাই? আমার ভাইরা, বিশেষ করে বাদশাহ, একজন বাদশাহ ছিল আমার বাবারা, বন্ধুরা, হারুনুর রশিদ। আহারে কেমন আল্লাহওয়ালা বাদশাহ ছিল উনি, বাদশাহ হারুনুর রশিদ। ইনি আল্লাহর ঘর মসজিদ বানাইছে। মসজিদ যখন বানায়া কাজ কমপ্লিট করছে, কমপ্লিট করার আগে সবাই এলাকাবাসীরে ডাকাইয়া বসাইছে। আপনারা যেমনি বসছেন, সবারে ডাকাইয়া পরামর্শ নিলেন, আমি একটা মসজিদ বানাইয়া দেবো, কারো থেকে একটা টিকলি পয়সা আমি চাই না, আমার সম্পূর্ণ অর্থায়ন আমি মসজিদটা বানাইয়া দেবো। দায়িত্ব হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবা। কোথায় গিয়া পড়বা? মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। রাজি আছো? সবাই খুশি? বাদশাহ জাহাপনা নিজের অর্থায়নে মসজিদ করবা, আঙ্গ থেকে টেয়া নিত না। এর সে আর কি হইতে পারে? কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ এত সুন্দর করে কারুকার্য করে মসজিদ বানাইল। রাতের বেলা যখন ঘুমাইছে, হঠাৎ করে খাবের মাধ্যমে ফেরেশতারা এর সাথে সুয়াল জবাব করে। এক সময় হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ কয়, তোমরা কারা? আমরা জান্নাত থেকে ফেরেশতারা আসছি। আরেকটা জোরে কর, জান্নাত থেকে আসছো? হ। কেন আসছো? আপনি কি আল্লাহর ঘর মসজিদ বানাইছেন? অবশ্যই বানাইছি। যেই মসজিদ আপনি বানাইছেন, যদি মনে কিছু না নেন, এই মসজিদটা কি আপনি একটু দেখবেন কি দেখবেন না? বিনিময় আপনার জন্য পরকালীন উত্তম বালাখানা, আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা দিয়ে আমার আল্লাহ পরে খুশি করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবারা, বন্ধুরা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক বলেন, যাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই মসজিদ বানায়। ঈমান জাগো ভিতরে নাই, হেরা মসজিদের কথা শুনলে মাথায় বাড়ি ভরে। কথা কোন ঠিক না বা ঠিক? বাবা, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ আর দেরি করে নাই, আমি দুনিয়া মসজিদ বানাইছি, আমার লেগে জান্নাতের ভিতরে বুঝি আল্লাহ বালাখানা বানাইছে। হ, এটাকে দেখতে চান? অবশ্যই। জান্নাতে বিচরণ করতে নিয়ে গেলেন ফেরেশতারা। এমনি জান্নাতের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ ঢুকছে। দুইকার নেম প্লেটে দেখতে পায় বাদশাহ হারুনুর রশিদ এই জান্নাতের বালাখানার মালিক। হঠাৎ কইরা উনি ওনার নিজের বালাখানার ভিতরে ডুইকা অপোজিট দিয়ে আবার বের হইছে। দেখে আরেকটা লাইনে আরেকটা ব্যক্তির নাম নেম প্লেটের মধ্যে লেখা আছে আহম্মদ। ইনি এই জান্নাতের ভিতরে বালাখানার মালিক। বাদশাহ হারুনুর রশিদ ডেকে বললেন, এ আল্লাহর গোলাম, এ ফেরেশতারা, এইটা কার নাম? আহম্মদ। এই নামটা কার? জান্নাতের ভিতরে দেখলাম। ওইটা একজন সাধারণ ব্যক্তির নাম। উনি কি করে?
উনি কিন্তু রাজমিস্ত্রির একজন যোগানদাতা, যোগান মিস্ত্রি। তাই নাকি? উনি এত বড় জান্নাতের ভিতরে বালাখানার মালিক কেমন হইল? কয় এরে গিয়া জিজ্ঞেস করেন না। বাদশাহ হারুনুর রশিদ আর রাতের বেলা ঘুমায় না, সকাল বেলায় তাড়াতাড়ি করে মসজিদে নামাজ পড়তে আসছে। সবাই ডেকে বললেন, এমন এমন আহম্মদ নামে আমাদের এলাকায় একজন রাজমিস্ত্রি যোগানদাতা, ইনি কে? আপনি কি চিনেন না? আপনি যখন মসজিদের কাজ করতেছিলেন এই যোগানদাতা সে কিন্তু আপনার এই কাজের সাথে ছিল। বললো রে ডাকে আনো। ডাকে আনছে। বললো বাবা রে, তুমি এমন কি আমল করছো আমি একটু জানতে চাই। তোমার জীবন এমন কি নেক আমল আছে রে? আমি সরাসরি ঘুমের মাধ্যমে ফেরেশতারা তোমার নামের জান্নাত দেখাইলো। এই আহম্মদ নামের লোকটা চোখের পানি ছেড়ে দিল। কি বাবা কষ্ট না কেমন গো? এই লোকটা চোখের পানি ছেড়ে দিল। ডেকে কয়, বাদশাহ নামদার, আমার এমন কোনো বড় আমল নাই, তবে আমার জীবনে আপনি যখন মসজিদ নিজের টাকা দিয়া বানাইবেন বলছেন, কারো টেয়া নিতেন না। আমি চিন্তা করলাম, হায় রে বাদশাহ টেয়া আছে দেখে একাই করব, বাকি লোকদেরকে সোয়াবের থেকে বঞ্চিত। দেখি আমি তো আর টেয়া দিলে সমস্যা আছে। আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে একটা কূপ খনন করছিলাম। কূপ খনন করতে গিয়া একটা পাথর পাইছি, দামি একটা পাথর। এই পাথরটা গোপনে একান্তভাবে এটারে ভাঙছি ভাঙ্গা, এই পাথরটা এই মসজিদের ওয়ালের মধ্যে আমি লাগাইয়া দিছি। চোখের পানি ছেড়ে কইছি, আল্লাহ, আমি তো টাকা করি কিছুই দিতে পারলাম না রে আল্লাহ। যদি আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে আমি যে কূপ খনন করতে গিয়া পাথর পাইছি, এটারে বাঙ্গাইয়া মিশ্রিত করে তোমার ঘরের ওয়ালে লাগাইছি, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ বিনিময়ে তুমি পরকালীন আমার একটু মুক্তির ব্যবস্থা কইরো। যারা মসজিদ আজকে এই দেশের মধ্যে বানাইছে কত বড় ভাগ্যবান। আরে আব্দুল মোন্নাফ ভাই আমারে যখন স্মরণ করছে, আমার ভাই, বিশেষ করে আমার হাজী আব্দুল বাতেন সাহেবের সুযোগ্য কলিজার টুকরার সন্তান, আপনাদের কারো বাতিজা, কারো হয়তো আমার ভাইরা ভাই, সে আব্দুল মতিন, ইনি আমার ভাইরা গজারিয়া, মুন্সিগঞ্জ, বাটের সরিস্টেনে দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। আমার ভাইরা, তার একটা পরিচিতি আপনাদের এলাকায় যেমন তেমন, তার চেয়ে বেশি যেখানে আছেন, ছোট বড় সবাই তারে মূল্যায়ন করে, মহব্বত করে, খুবই ভালোবাসে, ইজ্জতের সাথে আছে। কন্যা আলহামদুলিল্লাহ। আমার উনি বলছে, আমার ছোট ভাই আব্দুল মুন্নাফ, দয়া করে আমার মাহফিল একটু রাখেন। আজকে আমার ভাই আব্দুল মতিন এনার মাধ্যমে এখানে আসছি। এই যে আব্দুল সালাম মাইক ম্যান কইলে সবাই শ্রীরামনগর সন্তান, ওনার আরেক ভাই এখানে সেকান্ত রোশন আল কাদরি, তারা কিন্তু আমার ভাইরা গোলাম। হায় রে, বহুবার এই আব্দুল সালাম ভাই আপনাদের এই এলাকায় আমার আনছে 20 বছর আগের থেকে। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক হোম না? এমন কোনো গ্রামে নাই আমার মতন হতবাগারে আল্লাহ আনে নাই। আজকে গরমের সিজনে মাহফিল, আপনাদের পরিস্থিতি, আপনাদের উপস্থিতি দেখে আমার মন বলে এই মাহফিল হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের ভাগ্যে নাজাতের উসিলা বানায়। জোরে জোরে বলেন বাবা আমিন। বলতেছিল আমার ভাইরা, ওই লোকটা ডেকে বলে, বাদশাহ, ও আল্লাহর গোলাম, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমি কে দিয়ে পরকালীন জান্নাতে, আল্লাহর জান্নাতের আশা করতে পারি? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কইছি, আল্লাহ, এই পাথরটা তোমার ঘরের মধ্যে লাগাইছি, যদি তোমার দয়া হয় এটার উসিলায় পরকালীন তুমি আল্লাহ আমার জান্নাত দিও। আরো ধরে কর না। বাদশাহ হারুনুর রশিদ কয়, তোমার কপাল খুলে গেছে, আমি নিজে স্বচক্ষে তোমারে দেখছি জান্নাতে তোমার নাম। শুধু তাই না, দুনিয়ার জমিনের ট্রেন গাড়ি, এটার ইঞ্জিল কিন্তু সামনে, বগিগুলা পিছনে, তাই কথা কোন ঠিক না বেঠিক? ট্রেন গাড়ির ইঞ্জিলটা সামনে, বগিগুলো পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ খানে কাবা বাইতুল্লাহরে বলবে, সকল মসজিদে তুমি ইঞ্জিল হইয়া যাও, তুমি দয়া করে আজকে ট্রেন গাড়ির মতন ইঞ্জিল হও। তোমার পিছনে পৃথিবীর আমার যত ঘর মসজিদ আছে সবগুলো ট্রেন গাড়ির বগির মতন পিছনে পিছনে থাকবে। এই আপনাদের গারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামে যতগুলো
মসজিদ আছে হাসর ময়দানে আল্লাহর ঘর বাইতুল্লাহর পিছনে। দুনিয়ার আমার বাইরে ট্রেন গাড়ি যেমন স্ট্যান্ডে গিয়া স্টপেজ হয়, প্যাসেঞ্জারদেরকে নামায় উঠায়, হাসর ময়দানে এই মসজিদ ডাকবে, এ আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল বাতেন, আয় আয় আয়, তুই আমারে সুখে দুঃখী খাইয়া না খাইয়া আমারে সাজাইছত, খাইয়া না খাইয়া আমারে তুই দুনিয়ার জমিনে খোরাকি দিয়েছ। আজান হইলে তুই দৌড়ে আমার বুকে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছস, আমারে খুব মহব্বত করেছিস, আমারে খুব ভালোবেসেছিস। আজকে আমি তোরে একা ছেড়ে দিয়ে আমি জান্নাতে যাব না, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। এই মসজিদ হাসর ময়দানে নামাজি যারা এই মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, যারা টাকা দিয়া মসজিদ সাজাইতে আছেন, এই মসজিদ টান দিয়া বুকে ধারণ কইরা সোজা আল্লাহর জান্নাতে পৌঁছাবে। আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? যেমন নাকি দুনিয়ার কারেন্টের খুঁটির লগে সাইড লাইন থাকলে ঘরে আলো যায়, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, সকলে বলেন মারহাবা। আমরা এই মসজিদের ব্যাপারে সবাই সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। বাবা আমার ভাই বলতেছেন, আব্দুল মুন্নাফ ভাই একটা সুন্দর কথা কইছে যে হুজুর যদি 1 কোটি টাকাও যদি আমাকে সমাজে মসজিদ করার লাগে, সেই নিয়ত আছে। আশা করি আপনাদের এলাকার লোকদের যথেষ্ট মন মানসিকতা। এই মসজিদের কাজ আল্লাহ সম্পূর্ণ রাখবে না। আল্লাহ পাক কখনো কখনো কাউকে না কাউকে দিয়ে তার করের কাজ আল্লাহ করাইবে, ঠিক না বে ঠিক? তবে আসেননি যে হুজুর আজকের দিনে যে হুজুর আমার মা নাই বাবা নাই, থাকলে খাওয়াইতাম, এদের নামে আমি আল্লাহর হস্তে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা আমি নগদ আল্লাহর ঘরের লেগে আপনার হাতে দিয়া দোয়া নিলাম। এটাও যদি কেউ থাকেন, যেহেতু আমার ভাই বলছেন যে আঙ্গক মুআফিলের কালেকশন না, মসজিদের লেগে যদি কেউ আল্লাহর হস্তে দেয়, আসেননি 2-1 ব্যক্তি যে হুজুর গো আজকের মাহফিলে ঈদের সান্দে বাড়িতে আইছি, কিন্তু ঈদের গরু আজকের আমার আপনার 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করছি। যে বাবার উসিলা দুনিয়ার মুখ দেখলাম, বাবা বাড়িতে নাই, যে মা দক্ষিণের গর্ভে তুমি আমি ছিলাম, ডেলিভারির দিন কলায় কলা রক্ত জড়াইলাম, এই মা আজকে দুনিয়াতে বেঁচে নাই। হাজার হাজার টন মাটি বুকে নিয়ে আইতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকে শুই আমার আপনার দিকে তাকায়া কান্দে। আল্লাহ তাদের কলিজা আত্মা যেন কবরে ঠান্ডা করে দে, বলেন আমিন। আমার মায়ের কান্দন যাবতীয় তাই নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। দুলাল মেম্বার সাহেব, আরে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলাল মেম্বার সাহেবের আগমন, আরো দরকার মারহাবা। এই মাহফিলের মধ্যে মেম্বার সাহেব বলতেছেন হুজুর ইনশাআল্লাহ মসজিদের জন্য 46 লক্ষ 4,000 নাকি, হ্যাঁ 40,000, 46 লক্ষ, তাই নাকি? আলহামদুলিল্লাহ করতেন না। এই মসজিদের উন্নয়নের জন্য মেম্বার সাহেব আমাকে একটা ইয়া দেখাইছে, 46 লক্ষ 4,000 টাকা, 40,000 4,000 টাকার মতন ইনশাল্লাহ আছে। মারাবা কর আরো যদি লাগে, আমি যেটা আগে বলছি, আল্লাহ কাউকে না কাউকে দিয়া সেইটাও আল্লাহ উদ্ধার করবে। এবং এমপি মহোদয়ের এখানে ইনশাল্লাহ বরাদ্দ আছে, এটার বাইরে আসেনি। মারহাবা কর মারহাবা, একটু জিকির করি লা ইলাহা, নিয়ে আসেন জনে লা ইলাহা। বাজান সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদমের কি বারাগি, এক কদমের কি বারাগি, আজরাইলকে পাঠাইল। লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনাদেরকে বলে যাই, আল্লাহর এই জান্নাত যদি পাইতে চান, জান্নাতটাও তো একবারে সহজ। যাদের বাপ মা দুনিয়া বেঁচে আছে, আপনার লেখা জান্নাতে যাওয়ার 2টা দরজা খোলা আছে। আর দেখুন সুবহানাল্লাহ, যদি জান্নাত কামাই করতে চান, বাপ মা যাদের বেঁচে আছে, খোদার কসম করে বলি, আপনার জন্য জান্নাতে যাওয়ার 2টা দরওয়াজা আমার আল্লাহ উন্মুক্ত করে রাখছে।
এখন যাদের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমনও তো আছে না নাই? এমনও আছেন মাও নাই বাবাও নাই। আমার নবীজি বলছেন তাদের জন্য দোয়া করবা, কবরের পাশে দাঁড়াইবা। বাবা, একটা ঘটনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জমানায়, উনি আমার ভাইরা বিশেষ করে রাতের বেলায় খাবের মাধ্যমে ঘুমাইছে। কষ্ট না কেমনে গো? খাবের মাধ্যমে যখন ঘুমাইছেন, ঘুমের করে দেখতে পায় একটা লোক কবরের জগতে আহারে খালি আত্মনাদ রোনাজারি করি। এই জন্য যাদের বাপ মা বেঁচে আছে, মা বাবার সেবা করেন, যত্ন নেন, এদের থেকে আমার ভাইরা জান্নাত কামাই করার চেষ্টা করেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, ঠিক না বা ঠিক? প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার অব্র সবের গালি, বুক বিশি যায় নয়নে জলিরি, ওমা সন্তানের লইয়া কুলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই যে আমার এক ভাই, আপনাদের সন্তান আশিক রাসূল, আহারে এই শেতপুরা মসজিদ মাদ্রাসায় কতবার যে আমার ভাই আমার আনাইছে। আল্লাহ পাক আমার বাইরে দীর্ঘ হায়াত দান করুক, সবাই বলেন আমিন। অত্যন্ত একজন সরল মনা আলেম, আপনাদের এলাকারই আপনাদের কৃতি সন্তান। দোয়া করি এই মুরব্বীর অনেকে এখানে আছেন, আহারে আমার খুব মহব্বতের আরেকবার বসে আছে, দেখলে কলজাটা হৃদয়টা জড়িয়ে যায়। আমি দোয়া করে যাই আল্লাহ পাক হাসরের ময়দানে এই বছরটা যেন আমাদের নাজাদের টিকিট বানায় দে, বলেন আমিন। ইমাম গাজ্জালী, এইটাই বলেন, আমরা সবাই কয় এইটাই বলে মাঠ, এইটাই বলে মসজিদের মাঠ, কোন না মারহাবা। আরে মেম্বার সাহেব আল্লাহ বাসায় রাখো, এদিকে চান মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকল কোন মারহাবা। বাংলায় কথা আছে, যে চিনে সে কিনে, যে চিনে না সে কোনোদিনও কিনে না। জ্ঞানের ইশারা দিলে বুঝান যায়, ব্যাক কলের ধাক্কা দিয়ে কোনোদিন কথা বুঝান যায় না। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ যারে সম্মান দেয়, আমার বাবারা বন্ধুরা দুনিয়ার থেকে না আসমানের থেকে আল্লাহ পাক সম্মানের ব্যাপারে ফেরেশতাদেরকে কয় অমুক আমি ভালোবাসি, তোমরা তারে ভালোবাসো। সুবহানাল্লাহ। কর ইজ্জত কার হাতে, সম্মান কার হাতে? এই মসজিদটা হোক, আমরা এটা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ইনি রাতের বেলা ঘুমাইছে, কথাটা বলতে গেলে আর সময় লাগবে, তারপর আমি একটু দাঁড়া দিয়া যাই। ইনি যখন ঘুমের ঘরে, একটা লোক এসে বলল, হুজুর আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলে, আমার একজন আওলাদ আছে, একটা মেয়ে আছে, আমার মেয়েটার একটু দয়া করে বইলেন আমার নামে যেন কিছু সৎকা করে। মারহাবা কইতেন না? ইমাম গাজ্জালী বলল, তোমার মেয়ে কোন গ্রামে বিয়া দিছে? অমুক গ্রামে। তোমার মেয়েটা আমি গেলে পাবো? সকালে পাবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ রাতের বেলায় লোকটার চেহারা শুরু সব দেখছে, ঠিকানা অনুযায়ী আস্তে আস্তে খুঁজতে খুঁজতে এই গ্রামে মনে করে নাইছে। মেয়েটা গোসল করে রাস্তার এই ঘরের থেকে ওই ঘরে যায়। এখনো না ঘরে ঘরে কত আধুনিকভাবে আমার বাবারা বন্ধুরা যার যার বাথরুম সব কিছু ভিতরে আপডেট। কথা কোন ঠিক না? ঠিক। আগে তোর এই সিস্টেম ছিল না। আরে বাথরুম গেলে জঙ্গলের মধ্যে যাওয়ান লাগছে, কি কম খালভারের মধ্যে গেছেন, কত কষ্ট একটা সময় গেছে। আর আল্লাহ কত সুখের দিন এখন আল্লাহ আমাদেরকে দান করছে। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক বলে, বান্দা তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নেয়ামত বাড়াই না কমাই। আল্লাহর নেয়ামত যাদের, বাবারা বন্ধুরা যারা শুকরিয়া আদায় করবেন, খোদার কসম করে বলি আপনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কর তো উনি আল্লাহর ওলি একজনে জিজ্ঞেস করে, অমুক বাড়ি একটা মেয়ে, তার বাড়িটা কোনটা? ওই যে মেয়েটা রাস্তা ভারিয়া ওই যে ঘরের দিকে যায়। আল্লাহর ওলি ডাক দিলেন আস্তে করে, মা একটু দাঁড়াও। দাঁড়াইছে, তার কাকের মধ্যে একটা কলা, কলার ভিতরে পানি।
পানি নিয়ে আইছে। মা তোমার বাবার ব্যাপারে তুমি জানো, তোমার বাবা কি দুনিয়াতে আছে? কয় না, বাবা মারা গেছে। তো তোমার বাবা তো বড় বিপদে আছে কবরের জগতে, আমি আসছিলাম তোমারে জানাইতে, তুমি কি তোমার বাবার নামে একটু কিছু আল্লাহর রাস্তায় সৎকা করবা? মেয়ে হইল আর একটা দুশ্চরিত্রা, নষ্ট কইলে চলে। এই ধরনের দাজ্জাল মার্কা কিছু মহিলা আছে না নাই? আপনি বালা কইলে বালা হ্যাঁ বুঝতো না, হ্যাঁ লাইনে হ্যাঁ বুঝে। আর দেরি করে নাই, এই মেয়েটা তার কাকের মধ্যে হইল কলা, কলার ভিতরে পানি, কলসির একটু এইভাবে কায়েত করছে, কায়েত কইরা দুই হাতে তালুবদ্ধ করে একটু পানি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে এইভাবে সিটা মারছে। আল্লাহর ওলি দূরে গিয়া দাঁড়াইয়া কয়, হায় রে, এলাকার লোকজন কইছে তুমি বেশি ভালো না, তোমার কাজে কর্মে আসলে তাই দেখলাম। আল্লাহর ওলি ডেকে কয়, মা আমি এসেছিলাম, তোমার বাবা বড় বিপদে আছে, তুমি তোমার বাবাকে তুমি কেমনে ভুলে গেলাম? তুমি সৎকা করো চাই না করো, আমার কথাটা তো একটু শুনবাও, তুমি কেন ফানি সিটকা আমার দিকে মারলাম? আল্লাহর ওলি দৌড়ে গিয়া এইভাবে কথাগুলো বলতেছে, আর দৌড়াইয়া মহিলাটা বাড়িতে গেছে। রাতের বেলায় আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ঘুমাইছে, ঘুমের করে আবার ওই লোকটার আজকে রাত্রে স্বপ্নে দেখে, এই লোকটা গতকাল রাত্রে বড় বিপদে ছিল। এখন আল্লাহর ওলি দেখে বলে, এই লোকটারে আমি দেখতেছি জান্নাতের এমন চাটিয়াল ময়দারে বিচরণ করে, বড় দিব্য আরামসে আছে। হঠাৎ করে আল্লাহর ওলি ডেকে বললেন, এ আল্লাহর গোলাম, ব্যাপার কি বুঝলাম না। গতকাল তুমি আমাকে বলছো তোমার মেয়ের মাধ্যমে কিছু সৎকা আল্লাহ রাস্তা দেওয়ার লাইগা, তোমার মেয়ে তো দিলেও না, এখন দেখতে পাই আপনি আল্লাহর জান্নাতে। লোকটা বড় আনন্দে আত্মহারা বলল, হুজুর গো, আপনার ঋণ দেওয়া যাবে না। আপনি যখন আমার মেয়েরে বলছিলেন একটু আল্লাহ রাস্তার সৎকা দেওয়ার লাইগা, যদিও মেয়েটা বেয়াদবিমূলক আপনার সাথে পানির ছিটকা মারছে, এই পানি একটা গর্তের ভিতরে ছিল, গর্তের ভিতরে গিয়ে পড়ছে, গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ। আরে কয়েক বছর ধরে গা জমিনে বৃষ্টি হয় না, এই গর্তের ভিতরে আল্লাহর কীট পতঙ্গ মুখলোক বারবার কেঁদে কেঁদে, দেখো আল্লাহ তুমি কি জমিনে বৃষ্টি দিবা না, তুমি কি জমিনে বৃষ্টি দিবা না? এই আমার মেয়ের পানি ছিটকা মারার কারণে গর্তের ভিতরে যে পোকাটা পানি পান কইরা দোয়া করছে, আল্লাহ যার উসিলায় তুমি আমার কলিজা শীতল করলা, তার বাবা মা যারা কবরে, আল্লাহ তাদের আত্মার শান্তি করে দাও। এই জন্য যাদের মেয়ে ছেলে দুনিয়া আছে, বাবা মা বাবার লাগে এমন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। ইনি আমার ভাইরা, এমন 10,000 5,000 20,000 50,000 সাধ্য অনুযায়ী মা বাবার নামে আল্লাহর গড্ডার সাথে দিয়া মসজিদের কাজটা সামনে বাড়াইয়া নিবেন। খোদার কসম করে বলি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই মসজিদ তোমাকে আমাকে দেইকা ডাক মারবে, আয় আয় আয়, তুই আমারে সুখে দুঃখে ভালোবেসেছিস, আমি তোরে বলি নাই, তোরে আজকে আমার বুকে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। একটু জোরে বলেন না বাবা মারহাবা। আপনাদেরকে বলি, যে মহল্লা আল্লাহর ঘর মসজিদ আছে, এই মহল্লার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি রহমত মিলে। কারণ কি আমার ভাইরা, ফার হাউসের থেকে সাইড লাইন, এরপরে যখন আমার ভাইরা বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখবেন ট্রান্সমিটার লাগায়, এই আল্লাহ পাকের পার হাউস থেকে আমার ভাইরা ট্রান্সমিটার দুনিয়ার সকল মসজিদগুলো, যারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ কায়েম করেন, যারা ইমাম সাহেব হুজুরের পিছনে যখন নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া যান, আপনি মনে করলেন আপনার ঘরের ভিতরে একমাত্র ট্রান্সমিটার আপনি লাগাইলেন, এই মসজিদ থেকে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ পৌঁছায় দেয়। বলেন আমিন, আরো জোরে কর না আমিন। এ বাবা, নবীজি বলছেন আজান হওয়ার পরে যারা মসজিদে গিয়া জামাতে শামিল হয় না, আমি যুবকদেরকে বলি, যুবকরা তোমরা জ্বালানি কাঠ সংগ্রহ করো। কি সংগ্রহ করো? জ্বালানি কাঠ সংগ্রহ করো। যারা আজান শোনার পরে মসজিদে শামিল হয় না, যেহেতু আমার মেম্বার কইছে একটু মসজিদের ব্যাপারে, নামাজের ব্যাপারে, নারাই তাকবীর, নারাই রিসালাত, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর, নারাই রিসালাত, প্রধান বক্তার আগমন।
এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মুরব্বী বাবাদের পক্ষ থেকে নারে তাকবীর, চিৎকার মেরে কোন মারহাবা। অত্যন্ত সুন্দর চমৎকার সাজানো গুছানো আলোচনা করে